শীতকাল মানেই প্রতিটা বাড়িতেই প্রায় পিঠেপুলির উৎসব লেগেই থাকে। আর এই শীতে চাদর মুড়ি দিয়ে পিঠে খেতে ভীষণ ভালো লাগে। সেই রকমই এক পিঠের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বানাবো কদম পুলি পিঠে। কদম পুলি পিঠে বানানোর জন্য এখানে লাগছে চালের গুঁড়ি, আর আমি তাতে দিয়ে দিলাম সামান্য লবণ আর গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ির জায়গায় আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়িতেই যে কোনো পিঠের টেস্ট ভীষণ ভালো হয়। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে হ্যাঁ, জলটা অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প জল দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার এই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। তবে ডোটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটা করাও যাবে না। এবার এই পিঠের জন্য যে পুরটা রেডি করতে হবে তার জন্য আমি নিয়েছি একটা নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি নলেন গুড়, আর নলেন গুড়ের যে পাটালিটা সেটাই আমি এখানে ব্যবহার করছি। এখানে গ্রেট করে নিয়েছি, আর বাসমতি চাল, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার অন্যদিকে পুরটা রেডি করার জন্য একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব গ্রেট করা গুড়টা। এবার খুব ভালো করে এটা পাক দিয়ে দিতে হবে। যেইভাবে নাড়ুর পুর রেডি করা যায় বা নাড়ুটা যেইভাবে পাকানো হয়, ঠিক একইভাবে নারকেলটাও এখানে সেইভাবেই তৈরি করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা পাকাতে হবে যতক্ষণ নারকেলের মধ্যে একটা চিট ভাব না আসে। এখানে নারকেলের পুরটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, যাতে আমি পিঠেগুলো ভাপাবো। এবার একে একে পিঠেগুলো তৈরি করে নিতে হবে। পিঠে তৈরি করার জন্য এখানে ডো থেকে কিছুটা অংশ আমি হাতে নিয়ে ভালো করে গোল করে নিলাম। এবার আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে নারকেলের যে পুরটা সেটা ভালোভাবে দিয়ে দিতে হবে। এবার দু সাইড থেকে খুব ভালো করে এই মুখটা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে এটা সিল করতে হবে যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে। মুখটা ভালো করে বন্ধ করে এইভাবে আবার গোল করে নিতে হবে। এবার এটা ভিজিয়ে রাখা যে বাসমতি চালটা ছিল সেই চালটার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে একে একে কদম পুলিগুলো বানিয়ে নিতে হবে। এই শীতের মরশুমে কে কে পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই পদ্ধতিতে বাদবাকিগুলো আমি বানিয়ে নেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। আর কেউ যদি কোনো নিত্য রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। একে একে সেই কদম পুলি পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ভাপিয়ে নেব। অন্যদিকে ভাপানোর জন্য যে জলটা বসিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে। এবার এই পিঠেগুলো এই ঝাড়ার মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে এটা ঢাকনা দিয়ে দেব 20 মিনিটের জন্য হাই ফ্লেমে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠেটা, দেখতে ভীষণ আকর্ষণীয় এবং লোভনীয়ও বটে। এবার এটা আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি একটুকু গার্নিশ করে নিলাম। গার্নিশ করার জন্য এখানে একটু কেশরি রং আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেখতে তো পুরো কদম ফুলের মতো।
আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।